نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مشرق حب محمد مطلع دوان ما مطلع خورشید و عشقش سینه سوزان ما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد পত্র আমার নয় হে মদিনার মদিনার সুরানি আছি ভরে হুক না এ কথা বাংলায় লেখা গাহিব আমি মদিনার সুরে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الله تعالى দরবারে হাজার লাখ শুকর সেই রজবের শেষের দিকে আমরা চলে আসছি এইভাবে আমাদের হায়াত দিন দিন শেষ হয়ে যাচ্ছে আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকর যে রকম মহিমান্বিত চাঁদগুলো আমাদের সামনে আছে রজব শাবান রমজান আলহামদুলিল্লাহ পড়ি রজবের বয়ান অথবা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ এর বয়ান শেষ করার মতো নয় গতকালকে আমি একটা আয়াতের তাফসির দেখলাম প্রায় 15 থেকে 20টা তাফসির পড়লাম 15 থেকে 20টা তাফসির পরে কোনো কুল কিনারা পেলাম না কমসে কম যদি 4-5 ঘন্টা এই সম্পর্কে কিছু বলা যায় তাহলে কিঞ্চিত বলা যাবে আমি কোনটা থুয়ে কোনটা বলবো আল্লাহ তাআলার হাজার শুকর সবচেয়ে বড় শুকর হলো যে আমরা এই চাঁদে আল্লাহ তাআলা আমাদেরকে এই চাঁদের নিচে বসার তৌফিক দান করেছেন সেটা সবচেয়ে বড় আমাদের জন্য প্লাস পয়েন্ট হলো রহমতুল লিল আলামিনকে এই মর্তলোক থেকে আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে গেছেন সুবহানাল্লাহ পৃথিবীর আর কোনো নবী আম্বিয়ার পক্ষে এটা এত বড় কিসমত হয় নাই কারণ আল্লাহ তাআলা যাকে দয়া করবেন
তার পক্ষেই এটা সম্ভব, আর কারো পক্ষে সম্ভব নয়। এই মর্তলোক থেকে, আপনার এই মর্তলোক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর ভেদ করে লা মাকান, নূরের তাজাল্লি, নূরের জগৎ, নূরের দরিয়া ভেদ করে এগুলি ফুরে আল্লাহ তাআলার দরবারে তার হাবিবকে নিয়ে গেছেন। এটা আল্লাহ তাআলার অনুকম্পা ছাড়া আর কিছুই নয়। এবং সেখানে গিয়ে এটাই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের সাথে এমন কিছু কথা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল ছাড়া পৃথিবীর কোনো মাখলুকাত এই সম্পর্কে অবহিত নন। সুবহানাল্লাহ পড়েন। শুধু একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে গত জুমাতে বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114খানা সূরা নাজিল করেছেন। এর মধ্যে 29টা সূরার প্রথমে কিছু আলোক আলোক বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর দিয়ে আল্লাহ তাআলা সূরা সমূহকে সাজিয়ে দিয়েছেন। এগুলোকে আরবিতে তাফসীরের ভাষায় বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। বলি কি বলা হয়? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর। তো এই কথা বা এই হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি, জিবরাইল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে এই ইনফরমেশনগুলো নিয়ে আসেন, কিন্তু আল্লাহর নবী কি বলছেন? জিবরাইল, আমি বুঝতে পেরেছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা ভেদ করে এত কিছু ডিঙিয়ে আপনার কাছে আসলাম, আমি কিছুই বুঝলাম না, আর আপনি বললেন যে আমার বোঝা হয়ে গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم يا جبريل إنها سر بين الله وبين نبيه। জিবরাইল গো, এটা আপনার বুঝার বিষয় নয়, এটা আল্লাহ তাআলা এবং তার নবী, তার হাবিবের মধ্যে দুইজনের গভীর নিগুড় সম্পর্ক। তাহলে এই কথা জিবরাইলও বোঝে না, মনুষ্য জাতি বুঝবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার একটা কথা বলে দিলেন, আমাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন এইভাবেও, দুনিয়ার মানুষেরা, আমি আমার হাবিবের সাথে এমন কিছু কথাবার্তা হয়ে গেছে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর মানে হলো ফাওহা ইলা আবদিহি মা আওহা। ফাওহা ইলা আবদিহি, তিনি যা বলার, যা ওহী করার, যা খবর দেওয়ার দিয়ে দিয়েছেন। মা আওহা। আচ্ছা, এইটা কোনো মেসেজ হইল? আল্লাহ তাআলা কি বলেন? ফাওহা ইলা আবদিহি, আল্লাহ তাআলা ওহী তার আব্দ, আব্দ মানে হলেন রাসূল করিম সাল্লাল্লাহু। আব্দ সম্পর্কে আসছি এই কথাটা বলে, তো কি তার আব্দের কাছে, তার অতি আপনজনের কাছে আল্লাহ তাআলা যা কওয়ার তা কইছে। এটা কেমন কথা হইল? এটা রহস্য আবৃত এক কথা। এই কথার নিগুড় ভেদ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দ বলতে বুঝিয়েছেন আমার অতি আপন, অতি কাছের, আমার আপন যিনি, তিনি হবেন আমার আব্দ। মেরাজের রাত্রিতে এই উবুদিয়তের প্রকাশের জন্য রাহমাতুল লিল আলামিনকে মর্তলোক থেকে এত উপরে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়ি। আব্দ হলো দ্য আব্দ, দিস ইজ টুগেদার সোল এন্ড বডি। আব্দ হলো উনি সোল এবং বডির সাথে সংমিশ্রণে যেটা, সেটা হলো আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 34 বার মেরাজ হয়েছে। কয়বার? আমার দিকে তাকান সবাই। কতবার? একবার জাগ্রত, 33 বার ঘুমে। এবার আরাম পাইছেন তো? এতক্ষণ বলার পরে কইটা কি করি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মোট 34 বার। একবার হয়েছে জাগ্রত অবস্থায়, আর 33 বার হয়েছে ঘুমের ঘরে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে
বললেন আবদুহু মানে হলো আমার কাছের মানুষ, আমার বান্দা, আমার প্রিয় ভাজন। গোটা সৃষ্টিকে আমি সৃষ্টি করার পরে মানুষের খেদমতে এত কিছু আয়োজনের পরে আমি মানুষদেরকে বানাইলাম কি কারণে? আমার বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পারি না সবাই? ছোট্ট একটা আয়াত, এটা সবাই পড়ি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব বানাইলাম আমার ইবাদতের জন্য, আবুদিয়াতের জন্য, আবদ হওয়ার জন্য। যেহেতু আমি মনুষ্যকুলকে আবদ হওয়ার জন্য, আবুদিয়াতের জন্য, তাআব্বুদের জন্য বানাইলাম, আমার হাবিবের মতো এত বড় আবদ আর কেউ হতে পারে না। এই জন্য আমার হাবিবকে আমি নিজে অ্যাড্রেস করেছি আবদিহি। সুবহানাল্লাহ বলেন। অনেকে এইটার এক্সপ্লেন করতে, অর্থ করতে সংকোচ বোধ করে। এটা নাকি রাসূলকে অপমানিত করা হয় আব্দু বললে। আরে আহমক কোথাকার! আল্লাহ তাআলা তো মানুষকে বানাইছেই এই ইবাদতের জন্য। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর কোন মানুষের পক্ষে আল্লাহ তাআলার প্রকৃত ইবাদত করা সম্ভব নয়। কিছুটা কিছু অসম্পূর্ণ থাকবেই, কিন্তু কামেল আব্দুন কামেল, পরিপূর্ণ যিনি আব্দ উনি হলেন মুহাম্মাদুর। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবকে আব্দুহু বলেছেন। সুবহানাল্লাহ। ফাওহা ইলা আবদিহি, he revealed, inspired to his servant, মা আওহা, whatever he revealed, যা মনে চাইলো আল্লাহ তাআলা তার আব্দ, তার প্রিয়জনের কাছে উনি পাঠিয়ে দিলেন। আচ্ছা, একটা কথা বলেন তো আমার সাথে, যিনি আপনার কাজ করে দেয়, যিনি আপনার চাকর, সে কি আপনার আপন না যে আপনার শুধু খায় হে আপনার আপন? কি বলেন? যিনি আপনার পিছে পিছে ঘুরে আর চামচামি করে আর খায়, কেমন সে কি আপনার আপন? আর যিনি আপনার কাজ করে দেয়, প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার কাজের জন্য সদা প্রস্তুত, সে আপনার আপন। আপনার চাকর যিনি, সেই আপনার সবচেয়ে আপন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার মহিলা আমগো খালেদা জিয়া, ওনার সাথে কত আপন জন আছে না? সবচেয়ে আপন কেরা? ফাতেমা। ফাতেমা কেরা? ফাতেমা মানে ও মানে সাথে থাকে আর কি, সঙ্গী বলি, সঙ্গী। তার চেয়ে বড় আপন কেউ আছে? তার যত প্রাইভেট কাজ, একটা এক্সাম্পল আর কি, বুঝলেন না? তো এইরকম আব্দ হলেন বান্দা, আব্দ হলেন তিনি আল্লাহর ফরমান সবসময়, যিনি আল্লাহর কথা মতো চলেন, আল্লাহর সমস্ত যা যা নির্দেশনা যিনি পালন করেছেন, উনি হলেন আব্দ। এই জন্য একজন মুসলিম যখন, একজন নন মুসলিম যখন কনভার্টেড হয়, অথবা আমরা যখন কালিমার স্বীকৃতি দেই, আমরা আমাদের আবদুহু, আল্লাহ রাসূল যে আব্দ এটা প্রকাশ করি, অথবা আমরাও যে আব্দ এটাও প্রকাশ করি। সুবহানাল্লাহ পড়ি। আমরা যে আল্লাহ তাআলার আব্দ এটা প্রকাশ করি, তাওহীদ এবং রিসালাতের উপর সারেন্ডার করি। আমরা বলতে থাকি এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া কেউ নাই, তার সাথে কোনো পার্টনার নাই। আরো সাক্ষ্য দেই যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আবদুহু এবং তার সার্ভেন্ট, তার গোলাম এবং তার প্রেরিত পুরুষ। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ডিক্লারেশন অফ ফেইথ, টেস্টিমনি। আপনার ফেইথের টেস্টিমনি করলেন, নচেত আপনার ফেইথই কমপ্লিট হইল না। আপনি যদি স্বীকৃতি না দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ হলেন, যিনি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি যিনি ইবাদত করেন, উনি হলেন আব্দ। ভাইরা বুঝতে পেরেছি? আবদুহু, তার আব্দ, এটা এজাফাত হয়েছে আল্লাহ তাআলার সাথে।
এটা বলা হয় না যে উমুক বাদশার আব, সেটা না। এটা এমন এক বাদশার বাদশা, উনি হলেন কিং অব দ্য কিং, সেই যিনি আসল গোটা কুল কায়নাতের যিনি স্রষ্টা, ওনার যিনি আব, উনি হলেন সেই আব্দুহু। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শাহাদা, সাক্ষ্য দেওয়া। এবং এই সাক্ষ্য চূড়ান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্য শোনাবার জন্য কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এই সাক্ষ্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ি, আসতেছি। কালমা শাহাদাতে আছে ঝিনুকের মাঝে, লুকিয়ে থাকে যেমন মতি। কালমা শাহাদাতে আছে, কালমা শাহাদাতে আছে। আল্লাহর শাহাদাত, এই কালিমা শাহাদাতের ভিতরে আল্লাহ তাআলা এমনভাবে লুকিয়ে আছে, এটা আমরা যখন উইটনেস দেই, ডিক্লারেশন করি, তখন প্রকাশ পায়। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কিছু এই লাইলাতুল ইসরা ওয়াল মিরাজকে প্রকাশ করতে গিয়া সুবহান শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আলহামদুলিল্লাহ পড়ি। সুবহান, সুবহান, হি ইজ টোটালি ফ্রি ফ্রম অল ডিফেক্টস। হি ইজ সুবহান, ইনসাহুল্লাহ তাআলা মিন কুল্লি উয়ুব, সমস্ত দোষ থেকে যিনি মুক্ত, উনি হলেন সুবহান। সুবহানাল্লাহ পড়ি। তার আপকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেলেন। তার পারিপার্শ্বিক যত এরিয়া আছে সবকিছুকে আল্লাহ মুবারক করে দিলেন, বরকতময় করে দিলেন। এত তাফসির দেখলাম, একটা কথা আপনাদেরকে এখন মেসেজ দিব, কোনো তাফসিরে এটা বলে নাই। এটা আমি যখন তাফসির লিখব তখন এটা লিখবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলি। প্রশ্ন আসা হলো, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি মক্কা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যত এরিয়া আছে, রহমতের নবীর আমার হাবিবের সম্মানের কারণে সব আমি বরকতময় করে দিলাম। আমার হাবিবকে মেহমানদারি করার জন্য বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বেশুমার জান্নাতি ফেরেশতারা ওয়েলকাম দিয়ে রহমতের নবীর পিছনে পিছনে কালেমা তাইবার পতাকা নিয়ে মারহাবা দিচ্ছেন। এই সম্মানে আমি মসজিদে হারাম থেকে মসজিদের আকসার যেই এক বিরাট এক প্রিসিন্টস আছে, এলাকা আছে, সবগুলোকে আমি আল্লাহ বরকতময় করে দিলাম। রহমতের নবীকে ওয়েলকাম দিচ্ছেন, মারহাবা, সুবহানাল্লাহ পড়েন। এবং শুধু ফেরেশতারা নয়, একেবারে সপ্ত আসমান, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আম্বিয়ার সাথে দেখা হয়েছে সবাই মারহাবা বলছে, সুবহানাল্লাহ পড়ি। এবং এটা বুখারী দিয়ে সাবেত। কেমন, কি দিয়ে সাবেত? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, বুখারী দিয়ে। হযরত আদম আলাইহিস সালাম বলে মারহাবা ইবনে সালেহ, হে আমার নেক সন্তান মারহাবা। নবীরা বলে মারহাবা ইয়া আন-নবিয়্যুস সালেহ, নেক নবী আপনাকে মারহাবা মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা আমাদের দিয়া লাইনের লাইন করে লাইন আপ করে রেখেছেন আপনাকে মারহাবা দেওয়ার জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ বেশুমার ফেরেশতারা মারহাবা মারহাবা বলে রহমতের নবীর তাওহীদের রিসালাতের কালিমার পতাকা বহন করছে। আল্লাহ তাআলা ডেকে বলেন, আমি আমার হাবিবের সম্মানে মক্কা হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পুরো এলাকাটাই আমি মুবারক করে দিলাম। বরকত কাকে বলে? বরকত মানে হলো, মুফাসসিরিন কিরাম বলেছেন, বিল আনহারি ওয়াল আশজারি ওয়াস সিমারি। وقال مجاهد سماه مباركا لأنه مقر الأنبياء ومهبة الملائكة والوحي। মুবারক এটাকে বলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন থেকে ওই এলাকায় নদী, গাছ, বৃক্ষ, তরুলতা, তারপরে ফল ফুলে আল্লাহ তাআলা ভরপুর সুশোভিত করে দিয়েছিলেন। যেহেতু এটা নবীদের স্থান, ওহীদের স্থান, ওহীর স্থান। সুবহানাল্লাহ পড়েন। মাকারুল আম্বিয়া ওয়া মাহবাতুল মালায়েকা ওয়াল ওয়াহী, এই সমূহ, এই যে মসজিদে আকসা এবং মসজিদে হারাম যে এরিয়া, এটা হলো কি মাকারুল আম্বিয়া, নবীদের স্থান। সুবহানাল্লাহ পড়ি। হযরত আদম নবী থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদের আগমন এই দুই এরিয়ার মাঝে। সুবহানাল্লাহ পড়েন। দুই নবী, দুই এরিয়ার মধ্যে যত নবী আম্বিয়া তাদের আগমন, এজন্য তাকে বলা হয় মাকারুল আম্বিয়া, নবীদের স্থান, ওহীর জায়গা, তারপরে হলো নবীদের জায়গা। সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়ামিনহু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, মক্কা মুআজ্জামা থেকে মানে হারাম থেকে মসজিদে আকসার মাঝে একটা জায়গা আছে, সেই জায়গার মধ্যে তামাম দুনিয়ার মানুষ একত্র হবে। এই জায়গার ভিতরে তার নাম হলো উকুফে আরাফা। আল্লাহ তাআলা এই জায়গাকে বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। আরেকটা কথা হলো যেটা আমার তাফসিরে আমি লিখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নবীর সম্মানে শুধু ওই দিনের জন্য হযরত আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো নবী কি আসমানে, কি নিচে, কি কবরে ছিল, তাদের সকলকে, সকল নবী রাসূলদেরকে জিন্দা করে রহমাতুল লিল আলামিনের মুক্তাদি বানায় দিয়েছেন। এর নাম হলো মুবারক, এর নাম হলো আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সমস্ত নবীদেরকে জিন্দা করে রহমাতুল লিল আলামিনের মুক্তাদি করে আল্লাহ তাআলা মসজিদে আকসায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় বারাকা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাখালতু বাইতুল মাকদিসি فجمع لي الأنبياء عليهم السلام فقدمني جبريل حتى أممتهم ثم صعد بي إلى السماء الدنيا। আমি যখন বুরাক নিয়ে মসজিদে আকসায় গেলাম, আগের নবীরা যেখানে তাদের বাহন বাঁধতেন, আমার বোরাক সেখানে আমি বাঁধলাম। বাঁধার পরে আমি মসজিদে আকসার মধ্যে দাঁড়ালাম। নজর করে দেখি হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত, হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা, হযরত ইলিয়াস, হযরত ইয়াসা, হযরত যুলকারনাইন, আরও যত নবী আম্বিয়া যাদের নাম আমরা জানি না, তাদের সকলকে রাহমাতুল লিল আলামিনের সামনে কাতারবন্দি হয়ে লাখো লাখো নবী আম্বিয়ারা দাঁড়িয়ে গেছেন। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর অপেক্ষা করেন কেন? আরশে আজিম, জান্নাত, জান্নাতুল ফেরদাউস, সমস্ত আসমান সমূহ আপনার জন্য সাদর হয়েছে, আর দেরি নয়। এখন তো 2 রাকাত সালাত পড়বেন, এটা আপনার সম্মানের সালাত। এটা হলো সেই সালাত যে সালাত দিয়ে আপনার ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আল্লাহ তাআলা প্রকাশ করবেন। হযরত রাসূল বলেন, ফাকাদ্দামানি জিবরাইল, জিবরাইল আমাকে ইমাম বানাই দিলেন, মুসাল্লার দিকে আমাকে ঠেলে দিলেন। আমি 2 রাকাত নামাজ পড়াই দিলাম। আবার আমি আকাশের দিকে আমার মেরাজ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মুবারক। সুবহানাল্লাহ পড়ি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাছে গেলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, আপনাকে আমি দীর্ঘদিন ধরে আপনার সাথে আমার কিছু কথা আছে, নিরালা নিরজনে আপনাকে আমি আমার কাছে এনে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে ঠিক মাঝখানের সময়ে আমি আপনাকে আমার মেহমান করে উপরে নিয়ে এসেছি। নবুয়তের জিন্দেগি কত বছর? এর অর্ধেক কত? 11 বছর 5 মাস। ঠিক এই সময়ে আল্লাহ তাআলা তার হাবিবকে উপরে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব হে, এখন আপনার কাছে কিছু মনের কথা আছে, তো কিছু জাহিরি কথা আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। বলে কি, যা আপনি প্রথম আমার একটা প্রস্তাব বলছে কি, যে আমি আপনাকে
আমি আপনাকে আবদার করি, আপনি মেহরবানি করে আমার কাছ থেকে আর আপনি মর্তলোকে যাইয়েন না। আপনার কাছে কেমন লাগতেছে? আরাম না বেরাম? আমার কথা বাইরে বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ তাআলা কি প্রস্তাব দিলেন? হাবিব হে, আমি অনেক দিন পরে আপনাকে নিয়ে আসছি আমার কাছে দাওয়াত করে। এরকম আগে বহু নবী আম্বিয়াদেরকে আমি নিচ থেকে উপরে উঠাই নিছি, কিন্তু এত উপরে আর কাউকে ওঠাই নাই। হযরত ইদ্রিসকে নিয়ে আসছি জান্নাতে, হযরত ঈসাকে পৃথিবী থেকে জান্নাতে নিয়ে আসছি না? এগুলি তো জানেন সবাই। তাহলে এখন একটু পরিষ্কার হয়েছে। অনেকে কয় আমগো মাওলানা সাহেব এমন কিছু কথা বলে আমরা আর কোথাও শুনি না। আপনি শোনেন বা না শোনেন কিছু করার নাই, কিন্তু আমার স্টাডিজ আছে, আমার প্রুফস আছে। কেমন? আল্লাহ তাআলা ডেকে বলে, হাবিব হে, আমি আপনাকে প্রস্তাব দিলাম, যেহেতু আপনি আমার রফিক, আপনাকে আমি প্রস্তাব দিলাম, আপনি আমার কাছে থেকে যান, আর মর্তলুকে যায়েন না। আল্লাহর হাবিব রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলার এই প্রস্তাবে আল্লাহর নবী না করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনার বন্ধু আপনি কিছু কইলে আপনি কি বললে ঠেলাই না করেন? একটু বুদ্ধি শুদ্ধি কইরা, তাই তো? রহমতের নবী থমকে গেলেন, উম্মতের কথা মনে হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। দেখি বলে, আল্লাহ বারি তাআলা আপনার কাছে আমাকে আপনার মেহমান করে নিয়ে আসছেন, কিন্তু এই মুহূর্তে আমার আবু বকর, আমার খোলাফায়ে রাশিদিন, আমার আলী, তারপরে আমার সাহাবায়ে কেরাম, আমার গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। আমি যদি আপনার কাছে থেকে যাই, আমার উম্মতের অবস্থা কি হয়ে যাবে? হলো রহমতের নবী। কি নবী? আরশে আজিমে গিয়া উম্মতদেরকে ভুলে নাই। আল্লাহর হাবিব দেখে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনার কথা এইভাবে রাখলাম, ভবিষ্যতের জন্য রেখে দিলাম। আমার জানা আছে এই মর্তলোক মাত্র কিছুদিনের জন্য। কিছুদিনের জন্য যারা বলেন কতদিনের? আমি আপনার এই স্মৃতি, আপনার এই আহ্বান, আপনার দাওয়াত আমি ভুলতে পারি নাই। রহমতের নবী যেদিন মেরাজ থেকে ফিরে আসলেন, প্রায় আকাশের দিকে রহমানুর রাহিমের প্রস্তাবের কথা মনে করে আকাশের দিকে চাইতেন। সুবহানাল্লাহ বলি। স্মৃতিমধুর সেই স্মৃতিময় জিন্দগির কথা মনে হতো। আর অনেক কথা আছে। অনেক কথার পরে রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার এতিম গুনাহগার উম্মতের কথা মনে হয়ে গেছে। আজকের সারা কুল মাখলুকাতের মধ্যে আরশে আজিম একটা সৃষ্টি। মুফাসসির কিরাম, মুহাদ্দিস কিরাম, ফুকাহে কিরাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মর্তলোক থেকে এত উপরে নিয়ে গেছেন। কি কারণে? একটাই কারণ, আল্লাহ তাআলার সাথে গভীর কথা বলার জন্যে। আরেকজন মুহাদ্দিস বলেছেন, রহমতের নবী যে জুতা পায়ে দিয়ে বসা ছিলেন বা ঘুমিয়েছিলেন, বা তার পায়ে যে জুতা মোবারক ছিলেন, সেই জুতা সহ হারাম শরীফ থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে বুরাকের উপর সওয়ার করায়, সপ্ত আসমান ভেদ করায়, সিদরাতুল মুনতাহা ভেদ করায়, বাইতুল মামুর ভেদ করায়, আরশে আজিম নিয়ে গেছেন একমাত্র কারণে, রহমতের নবীর জুতার সংস্পর্শের জন্য। সুবহানাল্লাহ বলেন। আপনারা ঘুমান, সুবহানাল্লাহ কন না কেন? এই সকল কথা শুনে সুবহানাল্লাহ, আশ্চর্যজনক কিছু শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে হয়। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর এর চেয়ে কোনো বড় আশ্চর্য কোনো কথা আর হয় না। এজন্য আল্লাহ তাআলা সুবহান দিয়ে শুরু করেছেন। আর আপনারা সুবহানাল্লাহই করেন না। কয় হুজুর কইতে চাই, কিন্তু আপনার কথা হইনা ঠান্ডা হয়ে যায়। এটাও হইতে পারে, নাও হইতে পারে। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে তো উপরে নিয়ে গেছেন। অনেক কিছু কথা আছে, অনেক কিছু বয়ান আছে। এবার কথা বলার পরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন, হাবিব হে, সবাই আমরা জানি আপনি নিচ থেকে মর্তলোক থেকে উপরে আনলাম, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। সবাই জানি, তারপরও না বললে এটা হয় না। এটা তো আসল কথাটা। আরও আসছি কিছু আধ্যাত্মিক কথার দিকে সামনে আসছি, এটা বলে কি, সেটা হলো এই, হাবিব হে, আপনি আমার জন্য কি আনছেন? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ি, আমার জীবনের যত কিছু আছে সব আপনার জন্য নিয়ে আসছি। এক কথায় সব শেষ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, হাবিব হে আপনি বলে দেন, সে মাই সালাত, মাই প্রেয়ার্স, মাই স্যাক্রিফাইস, মাই লাইফ অ্যান্ড মাই ডেথ, অল অ্যান্ড এভরিথিং অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিব ডেকে বলি, ইয়া বারি জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আমার জীবনের যত, আমার জানি মালি, আমার যত জাতের বন্দেগী আছে, আমি আদম, আমি এতিম নবী, আমি অনাথ নবীর যত কিছু আছে, আমি সব গাঠুরি বেঁধে আপনার পবিত্র কদমে আমি নিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি খুশি হয়ে গেলেন রাহমাতের নবীর কথা শুনে। আল্লাহর হাবিবের কথা এটাই। পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথা শুনে আল্লাহ কি আর বসে থাকতে পারে? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর আল্লাহ তাআলার সালাম, আল্লাহর রহমত এবং বরকত পুরোটাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অশান্ত হৃদয় শান্ত হয়ে, প্রশান্ত হয়ে, ঠান্ডা হয়ে গেলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু এখানেই শেষ নয়, আমার যারা কাছের সালেহীন এবাদ, মুকাররাব, মুসালিহিন, শুহাদা, তাদের উপরও আল্লাহ তাআলার শান্তি সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুন্দর বক্তৃতা বয়ান শুনে রাহমাতের নবী এই কথা বলে দিলেন, এবং সমস্ত ফেরেশতারা, সমস্ত যত পারিপার্শ্বিক যত ফেরেশতা সমূহ আছে তারাও বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনেক কথা আছে, জান আপনাকে আমি, এই যে মেরাজ হলো আপনার সাথে, আপনি তো জাগ্রত অবস্থা একবার আর ঘুমেতে 30 বার, আপনার উম্মতের জন্য আমি দৈনিক 5 বার আমি আপনাকে, আপনার হাবিব, আপনার উম্মতের জন্য মেরাজ দিয়ে দিলাম। নেক্সট সময় বলবো, এখন তো সময় নেই, 5 মিনিট আছে। ইনশাআল্লাহ উইল কন্টিনিউ গ্রাজুয়ালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আলিশান দরবার থেকে রাহমাতের নবীর এখন কি হবে? আবার মর্তলোকে আসতে হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, হাবিব যান যান, অচিরে আপনার সাথে আবার দেখা হবে। রাহমাতের নবী আবার সেই বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা ভেদ করে জিবরাইল আমিনকে সাথে নিয়ে আবার পুনরায় আবার মসজিদে আকসা হয়ে আবার সেই বরাক নিয়ে আবার মসজিদে আকসার পথে আবার হারাম শরীফে উম্মে হানির ঘরে চলে আসছেন। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘর থেকে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ হয়েছে। চাচাতো বোন, কি বোন? এই কারণটা কি? জঘন্য মুরতাদ শয়তান খবিসরা এই কথাকে মন্তব্য করে যে রাহমাতের নবীর ঘর থেকে মেরাজ হয় নাই কেন? হামকের দলেরা শোন, এটা জবাব ইমাম জুবায়ের দিচ্ছে, হয়তোবা কোনো তাফসির আছে কিনা আমি জানি না। রহমতের নবীর ঘরে যদি আল্লাহর নবী ঘুমাতেন বা আরাম করতেন, জিবরাইল অর্ডার নিয়া, পারমিশন নিয়ে ঘরে ঢুকতে হইতো।
যেন আল্লাহ তাআলা আগেই ইলহাম করে দিয়েছেন আপনার ঘরে যাওয়ার দরকার নেই, আমার জিবরাইলের কোনো পারমিশন দরকার নেই। জিবরাইল উম্মে হানির ঘরের ছাদ ফাটায়া আপনাকে মেহমান বানায় কাবার হাতিমে এনে আপনার বক্ষ বিদারণ করে জান্নাতি হিকমত এবং ঈমান পরিপূর্ণ করে জান্নাতি বাহন দিয়ে আজকে আপনার লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের স্মৃতি মাধুরীকে মধুময় করার জন্য একটা সূরা নাজিল করে দিলেন, এইভাবে সূরাতুন নাজম। সালাতের মধ্যে আমি মাঝে মধ্যে পড়ি, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেই তারকার শপথ যখন এটা নিচে যায়, বাই দ্য স্টার হোয়েন ইট গোজ ডাউন, সেই তারকার শপথ যখন এটা নিচে অবতরণ করে। নজম বলতে আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে, অনেক তাফসীর আছে এটা তারকা। জিবরাইল আমিন দেখি বলি, ইয়া রাসূলুল্লাহ, মর্তলোকে আপনার তাশরীফ আনার আগে আকাশের মধ্যে আমি একটা তারকা দেখতাম, আপনার বেলাদাতের পরে মক্কার মরুভূমে আপনার তাশরীফ নেওয়ার পরে এই আকাশের মধ্যে সেই তারকাটা আর দেখি না। আল্লাহর হাবিব ডেকে বলে, জিবরাইল আমার কাছে আসো। রহমতের নবীর পবিত্র জামা মুবারক খুলে তার বক্ষ মুবারকের দিকে ইঙ্গিত করে জিবরাইলকে ডেকে বলে, ইয়া জিবরাইল উনজুর ইলা সাদরি, আমার বক্ষ মুবারকের দিকে তাকাও, আমার বুকের দিকে তাকাও। জিবরাইল আমি রহমতের নবীর পবিত্র সিনা মুবারকের দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের আগে আকাশের মধ্যে যেই তারকা দেখেছিলাম, অদ্য এই তারকা আমি পুনরায় আপনার বুকে দেখলাম। এরকম তারকার অনেক বয়ান আছে। আল্লাহ তাআলা বলেন, বাই দ্য স্টার্স ওয়েন ইট গোজ ডাউন, সেই তারকার শপথ যেটা আর আজিম থেকে সিদরাতুল বাইতুল মামুর হয়ে সপ্ত আসমান ভেদ করে পুনরায় আবার বর্তলোকে পৃথিবীতে চলে আসে, সেই তারকার শপথ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, your companion is neither astray nor being misled. হ্যাঁ আরবের মানুষেরা, তোমরা তার কথায় যদি সন্দেহ করো ভুল করবা। আমার হাবিব মিথ্যা বলতে পারে না, আমার হাবিব মিসলিড দিতে পারে না, মিসলিড করতে পারে না। আমার হাবিব যা বলে সত্য। শুধু তাই নয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। শুধু তাই নয়, my beloved one, he doesn't speak with his desire. Whatever he gets the inspiration from his Lord, only he inspires to them. Allahu Akbar বলি। আমার হাবিব তার নিজ থেকে কোনো কথা বলে না। আমার হাবিবের মধ্যে যা ইন্সপায়ার আসে, কি কোরআন কি হাদিস, সব আল্লাহ তাআলার ইচ্ছাই হয়, আল্লাহ তাআলার নির্দেশই হয়। রহমতের নবী তার পক্ষ থেকে তার নিজ থেকে কিছুই বলে না, যা বলে হোয়াটএভার হি গেটস ফ্রম হিজ লর্ড হি ইন্সপায়ার্স ইউ। সুবহানাল্লাহ বলি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত বড় এত সম্মানের এক রহমানুর রহিম হয়ে আমাদেরকে দিলেন রাউফুর রহিম। আল্লাহ হলেন রহমানুর রহিম, নবী হলেন রাউফুর রহিম। বুঝতে পেরেছি আমরা? সূরা তাওবার শেষের আয়াত কি? বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ হলেন আর রহমানির রহিম। আর আল্লাহর হাবিব কি আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আমি রহমানুর রহিম, আর আপনি হলেন রাউফুর রহিম। সুবহানাল্লাহ। বিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের প্রতি উনি দয়াময়, সহনশীল। তোমাদের কষ্টে উনি কষ্ট পান, তোমাদের দুঃখে দুঃখী হন, তোমরা মিসগাইড হলে রহমতের নবীর কলিজায় আগুন জ্বলে। এরকম সোনার মানুষ, এরকম হিতাকাঙ্ক্ষী মানুষ আর পৃথিবীতে আসবে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ফলো দ্য লাস্ট মেসেঞ্জার অ্যান্ড উই হ্যাভ টু ফলো হোয়াট এভার the rules of Prophet Islam. Prophet Islam's যে রুল আছে
to resolve the conflict in all the conditions in our society. The people will get the super leader to get resolution. Here we have to follow the last messenger, the beloved one, the final messenger, the Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. মেরাজের 100 ভাগের 2 ভাগ মাত্র বললাম, 45 minutes has been passed. ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমরা কন্টিনিউ করব। মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করা, রাসূল ইসলামকে মহব্বত করা। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।